নমস্কার, কেমন আছেন সবাই? আমি নন্দিনী আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমার আরেকটি নতুন ভিডিওতে। আজকে বৃহস্পতিবার আর ঘড়িতে সময় ওই সকাল 6:30 মতো বাজে। রাইয়ের স্কুল থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। আসলে এত সকালে রাইকে স্কুলে নিয়ে কেন এসেছি সেটা হচ্ছে যে আজকে স্কুল থেকে নিয়ে যাচ্ছে একটা পিকনিকে। তো মেয়ে তো ভীষণ খুশি। বাইরে দেখুন 3টে ভলভো বাসও অলরেডি চলে এসছে। তো প্রিন্সিপাল যে সিস্টার ম্যাডাম রয়েছেন উনি সবাইকে এখন ক্লাস থেকে নিয়ে আসছেন। আর আমরা মারা বাইরে অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি যে মেয়েরা বাসে উঠে পিকনিকে যাবে। তো সেটা দেখে তারপরে বাড়ির পথে রওনা দেব। বাইরে আমরা মায়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা জিনিসই আলোচনা করছিলাম যে আজকে স্কুলে আসার আনন্দ যেন ওদের কাছে 10 গুণ বেশি। প্রত্যেকটা বাচ্চার মুখে এত সুন্দর হাসি, তারা এত খুশি যে তারা আজকে তাদের ক্লাসমেটদের সাথে, বন্ধুদের সাথে তারা আজকে পিকনিকে যাচ্ছে। ওই দেখুন রাইও তার প্রিয় বান্ধবীদের সাথে কিন্তু দাঁড়িয়ে আছে আর আমাকে দেখে একটু হাতও নেড়ে দিল। ওর প্রত্যেকটা বান্ধবী কিন্তু আমার সাথে খুব ভালো বন্ডিং। তো সবাই যখন দেখছে যে আন্টি ভিডিও করছে তো সবাই একটু হাত টাত নেড়ে দিচ্ছে। রাইদি স্কুলটা কোএডুকেশন স্কুল, ছেলে মেয়ে একই সাথে পড়াশোনা করে। তো যে 3টে বাস ওরা বুক করেছেন, তো তার মধ্যে একটা বাসে সমস্ত মেয়েদেরকে তোলা হলো আর যে বাকি যে 2টো বাস রয়েছে তাতে ছেলেরা যাচ্ছে। আসলে শুধুমাত্র ক্লাস 9 নয়, 8ও যাচ্ছে। তবে প্রত্যেকটা যে স্টুডেন্ট যাচ্ছে সেরকম তো নয়, অনেকের অনেক রকমের অসুবিধা রয়েছে, তাদের মধ্যে কেউ কেউ যাচ্ছেও না। তো রাইরা বাসে উঠে গেল আর তার সাথে যাচ্ছেন হচ্ছে ভাইস প্রিন্সিপাল ম্যাডাম, ক্লাস টিচার, আরও অনেক স্যারেরাও যাচ্ছে। একে একে ছেলেরাও উঠে গেল আর এরপরে বাসটা ছেড়ে দিচ্ছে। আর দেখুন সব কটা বাচ্চা কীরকমভাবে জানলা দিয়ে টাটা করছে, তাদের মুখের হাসিগুলো শুধু একবার দেখুন। এদেরকে দেখে না আমার ছোটোবেলার কথাটা মনে পড়ে যাচ্ছিল, জানেন তো? আমি যখন স্কুল থেকে এরকম পিকনিকে যেতাম আমার বাবাও গেটের বাইরে না এইভাবে দাঁড়িয়ে থাকতো, যতক্ষণ না বাসটা ছাড়বে বাবাও দাঁড়িয়ে থাকতো। তো আজকে আমি আমার মেয়ের জন্য স্কুলের গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছি। সময়টা আলাদা, মানে এতদিনের গ্যাপ, বাবা নেই, কিন্তু আমার মেয়েটাও অনেকটা বড় হয়ে গেছে। তো যাই হোক, পরপর 3টে বাস অলরেডি পিকনিকের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল আর আমরাও এবার ধীরে ধীরে অটো বাস যা পেরেছি তাতে করে বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে চেঞ্জ করে চাটা নিয়ে বসে গেছি। হাজব্যান্ড জিজ্ঞাসা করছিল যে কটা বাস করেছে, কীরকম কী ব্যাপার, সব কিছুই মানে ভালোভাবে বুঝিয়ে বলছিলাম। কিন্তু জানেন তো, কোথাও না কোথাও মায়ের তো মন। আসলে রাইকে তো কখনো বড় হবার পর ওইভাবে একা ছাড়িনি। ছোটবেলায় কি হয় না, বাচ্চাদের অনেক ভালোভাবে কন্ট্রোল করা যায়, কিন্তু এই যে ওদের যে এখন যে বয়সটা, যে ট্রানজিশনের মধ্যে দিয়ে ওরা এখন চলেছে, ওদের এখন বিভিন্ন রকমের নিজের চিন্তা ভাবনা, নিজের মতামত, নিজের একটা ব্যাপার। তো অনেক কিছু বুঝিয়ে টুঝিয়ে ওকে বলেছিলাম যে কখনো একা একা যাবে না, ঘুরবে না, বন্ধুদের সাথেই থাকবে, টিচারদের কাছাকাছি থাকবে, সব কিছু বলে দিয়েছি। রাই এমনি বাধ্য মেয়ে, কিন্তু কতটা যে শুনবে সেটা নিয়ে তো সব মায়ের মধ্যেই আশঙ্কা থাকে। একটা ইনসিকিউরিটি তো সব মায়ের মধ্যেই কাজ করে না? আশা করি আপনারা আমার সাথে সেটা রিলেট করতে পারছেন। তো যাই হোক, হাজব্যান্ড অফিসে বেরোবে বলে লাঞ্চটা প্যাক করে হাজব্যান্ডের ব্যাগে ঢুকিয়ে দিলাম। আর যথারীতি চলে এসেছি রান্নাঘরে। এখন যে সংসারে যে কাজগুলো রয়েছে সেগুলো করে নেব। হাউস হোল্ড যে দিদি রয়েছেন বাসন-টাসনগুলো সব মেজে দিয়ে চলে গেছে। তো সেগুলোকে যথাস্থানে এখন গুছিয়ে রাখা হচ্ছে আমার ১ম কাজ।
অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি সকালেই আমার বাড়িতে তো ব্যস্ততাটা শুরু হয়েছিল। তো দুধগুলো অনেকগুলো প্যাকেট জমেছিল। তো আমি কি করেছিলাম, যে হাজবেন্ড যেহেতু একটা স্মুদি খেয়ে যায়, তো সেই জন্য যে দুধটা একটা মানে কোনো রকম একটা পাত্রের মধ্যে ঢেলে দিয়ে চলে গেছিলাম। তো অনেকগুলো প্যাকেট একসাথে যে জাল দেব, তার জন্য একটা বড় মতো হাঁড়ি বসিয়ে নিয়েছি ইন্ডাকশন কুকারটাতে। আর যে কটা প্যাকেট ঢালতে ভুলে গেছিলাম, সেই কটা প্যাকেট একসাথে এখন অ্যাড করে নিচ্ছি, নিয়ে একসাথে ভালোভাবে জাল দিয়ে রেখে দেবো। আর আপনারা তো জানেন, আমরা যে দুধটা নিই সেটার মধ্যে প্রচুর পরিমাণে মাটা থাকে, মানে যেটা ক্রিম বলা হয়। আর আমি এই ক্রিমগুলোকে জমিয়ে জমিয়ে, মাটাগুলোকে জমিয়ে জমিয়ে কিন্তু বাড়িতে একদম বিশুদ্ধ ঘি তৈরি করি। তো যাই হোক, দুধটা ওদিকে জালে বসে গেছে, আর এদিকে আমি ঘরে চলে এসেছি যে এখন যে জামা কাপড়গুলো আমার রয়েছে সেগুলোকে একটু ভালোভাবে ভাঁজ টাজ করে নিচ্ছি। আজকে রাইকে স্কুল থেকে আনার যে ব্যাপারটা, সেটা অনেকটাই পরে, তো সেই জন্য আজকে আমার হাতে বেশ খানিকটা সময় রয়েছে। আর হঠাৎ করে না, আজকে যেহেতু টেম্পারেচারটা অনেকটাই ফল করে গেছে, তো সেই জন্য দুদিন বেশ চাদর টাদরে চলে যাচ্ছিল, কিন্তু আজকে ভোর রাত থেকে যেন আর চাদর বা কাঁথাতে ঠান্ডাটা যাচ্ছে না। আজকে মনে হলো যে একটুখানি কম্বল টম্বলগুলো বার করে নিই। তো আমাদের যে দিদি রয়েছেন, সেই দিদিকে বলেছিলাম যে দিদি, খাটটা একটুখানি ধরো তো, আমি একটু কম্বলটা বার করব। তো আপাতত আজকে একটাই কম্বল বার করে নিয়েছি, কারণ দিদির অনেকটা তাড়া ছিল। তো ছাদে গিয়ে ভালোভাবে এটা দিয়ে এসেছি। যদিও আমি যে কোনো কম্বল কাঁথা এগুলো খুব ভালোভাবে জিপ প্যাকেটে করে আমি রেখে দিই, তো সেই জন্য খুব একটা ধুলো হওয়ার কথা নয়, কিন্তু তা হলেও বেশ এতগুলো দিন তো ডিভানের মধ্যে থাকে, তো সেই জন্য একটা বার করে নিয়ে একটু রোদে দিয়ে দিয়েছিলাম। তো সেটাকেই এখন ভাঁজ টাজ করে নিয়ে আমি নিচে চলে আসছি। তারপরে ছাদ থেকে এসে স্নান টান করে নিয়েছি, স্নান টান করে তারপরে পুজো দিয়ে লাঞ্চ করে কিছু ভিডিও এডিটিংয়ের কাজ ছিল সেগুলো করে নিয়ে তারপরে রাইকে আনতে চলে গেছিলাম। আর এখন কিন্তু ঘড়িতে বাজে হচ্ছে বিকেল 5টা মতো। রাইকে নিয়ে চলে এসেছি, আর রাই এখানে এসে ড্রেসটা চেঞ্জ না করেই পিকনিকে কি কি হয়েছে, কোন বন্ধু কীরকম নাচ করেছে, গান করেছে, কীরকম আনন্দ করেছে ওরা, ওদেরকে ব্রেকফাস্টে কী দিয়েছিল, লাঞ্চে কী খেতে দিয়েছিল, সব গল্প খুঁটিয়ে খুঁটিয়ে নিজের মানু মানে আমার যে মা এবং আমাকে গল্পগুলো বলছিল। তো যাই হোক, তারপরে রাই একটুখানি শুয়েছে রেস্ট নিতে, কারণ সারাদিন অনেকটা সকালেও উঠেছে, আর তারপরে এই সারা দিন বেশ হুটোপাটি করে এসছে, তো যদি রাতে না পড়তে পারে তার জন্য একটুখানি শুয়ে নিয়েছে। আর এদিকে হাজব্যান্ডও চলে এসছে অফিস থেকে। আর ওই যে আমি বলি না, আমার বাড়িতে সবাই ভাজাভুজিটা খেতে ভীষণ ভালোবাসে। তো হাজব্যান্ড অফিস থেকে ফেরার পথে বলছে যে আজকে তো ঠান্ডাটা ভালোই পড়েছে, খুব ভালো করে আদা দিয়ে চা করো, আর আমি একটু ডালের বড়া নিয়ে এসেছি। এই ডালের বড়াগুলো আমি খুব একটা কেনার পক্ষপাতী নই, কিন্তু আমার হাজব্যান্ড ভীষণ খেতে ভালোবাসে। তো কী যে ডাল দিয়ে করে বলতে পারবো না, তবে মটর ডাল, বিউলির ডাল, আমি দু রকমের একটু টেস্ট পাই এই ডালটাতে। আপনাদের বাড়িতেও কি এরকম ডালের বড়া এনে খান? কীরকম লাগে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। তো যাই হোক, চাটা খেয়ে নিয়ে আমি একটুখানি রাত্রিবেলা ডিনারেরই প্রিপারেশনটা করছিলাম। তো হাজব্যান্ড বললো যে দেখো, আজকে আমার সারাদিন প্রচুর মিটিং গেছে, আমি সেভাবে ভাত টাত খেতে পারিনি, আর আমার আজকে ভালোও লাগছে না, তো তুমি একটু ভাতই করো। তো আমি বললাম যে ঠিক আছে, সে না হয় ভাত আমি করছি, কিন্তু তুমি কি খাবে? আমার হাজব্যান্ড খুব একটা মাছ খেতে পছন্দ করে না, কারণ যেহেতু মাছে একটু কাঁটা থাকে, মানে কাঁটা ছাড়া মাছ ভীষণ পছন্দ করে। তো বাড়িতে আজকে সেরকম কোনো মাছ ছিল না, তো বাধ্য হয়ে আমি বললাম ঠিক আছে, তাহলে একটু ফুলকপি দিয়ে আমি ডিমের ঝোল করে নিচ্ছি। রাত্রিবেলা খুব একটা আর অনেক বেশি পদ লাগেও না, তো সেই জন্য চা খাওয়ার সময়তেই আমি ফুলকপিটা ছুরি দিয়ে কেটে আমি নুন হলুদ মাখিয়ে একটু রেখে দিয়েছিলাম। তারপরে মোটামুটি সামান্য একটু সফট হয়ে গেছে। আসলে এটার একটা মেন কারণ হচ্ছে যে যেহেতু ফুলকপি রান্না করতে প্রচুর তেল লাগে, আর আমি একটু তেলটাকে যেহেতু একটুখানি মানে কম করেই রান্না বান্না করছি এখন, তো সেই কারণের জন্যই এইরকমভাবে আমি করে দেখেছি যে ফুলকপি ভাজতে কিন্তু অনেক কম তেল লাগে। তো যাই হোক, ওদিকে আমি ডিমটাও ভাজা করে নিয়েছি। আর যেরকম ফুলকপি দিয়ে আলু ডিমের ঝোল, এটা তো আর বিশেষ কিছু সেরকম কোনো স্পেশাল রেসিপি নয়, সব বাড়িতেই মোটামুটি শীতকালে এটা হয়। তো নামানোর আগে আমি একটুখানি ধনেপাতাও দিয়ে দিলাম। আর এই হচ্ছে আমাদের আজকে রাতের একদম গরম গরম ফুলকপি দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল। জেনারেলি আমি আপনাদের সাথে আমার লাঞ্চ মেনুটাই শেয়ার করি। আজকে তো আর সেটা করিনি, তো ভাবলাম আজকে না হয় রাতের ডিনারটাই আপনাদের সাথে শেয়ার করি। তো এই হচ্ছে আমাদের আজকে ডিনার, ছিল গরম গরম ভাত, ফুলকপি ডিম আর আলু দিয়ে হচ্ছে ঝোল, আর তার সাথে ছিল রিং করে কাটা পেঁয়াজ। তাহলে সবাইকে খেতে দিই আর নিজেও খেয়ে নিই। তাহলে ভিডিওটাও আজকে এখানে শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। আরও একটা দিনের গল্প নিয়ে আসবো। আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক দেওয়া রইলো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে, পারলে সেখানেও একটু বন্ধু হয়ে নেবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। টেক কেয়ার,
শুভরাত্রি।